হ্যালো, আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে যে দুটি থাম্বনেল দেখতে পাচ্ছেন, এই দুইটা আমি পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে তৈরি করছি। তো পিক্সেল ল্যাবে কিভাবে হাই রেজুলেশনে থাম্বনেল তৈরি করা যায় সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। ইউটিউবের ভিডিও যতই ভালো হোক কিন্তু থাম্বনেল যদি ভালো না হয় তাহলে আপনাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো ইউটিউবের ভিডিও ভাইরাল করার জন্য তেমন হাই রেজুলেশনের থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব কিভাবে কাজ করে, তো পিক্সেল ল্যাবের এমন একটা সিক্রেট সেটিংস আছে যে সেটিংসটা দিয়ে আপনারা এমন হাই রেজুলেশনের থাম্বনেল তৈরি করতে পারবেন। তো আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। আমার পিক্সেল ল্যাব অ্যাপ ওপেন করতেছি। তো থাম্বনেল বানানোর ক্ষেত্রে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো থাম্বনেলের রেজুলেশন। তো থাম্বনেলের রেজুলেশন ঠিক করার জন্য আমাদের থ্রি ডট আইকন, এটার মধ্যে চাপ দেবো, বলে সাইজ ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজে যাওয়ার পর কাস্টম, এখান থেকে আমি ইউটিউব থাম্বনেল এটা সিলেক্ট করব। তো করার পর এখানে ওয়েট দেওয়া আছে হলো 1280 আর হাইট দেওয়া আছে 720। তো এই ওয়েট আর হাইটের যদি দিয়ে আমি থাম্বনেল তৈরি করি তাহলে থাম্বনেলের রেজুলেশন অতটা ভালো হবে না। তাই আমি আমার নিজস্ব সাইট, এটা হলো সিক্রেট, তো এই সাইজটা আমি দিব। তো ওয়েটে দিব 5120 আর হাইটে দেব 2880। তো এটা দিয়ে আমি থাম্বনেল আর কি কাস্টম করলাম। এখন হলো আপনি থাম্বনেলটা বানাবেন। তো থাম্বনেল বানানোর ক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো পিক্সেল অ্যাপে যে ব্যাকগ্রাউন্ডটা দেওয়া থাকে এই ব্যাকগ্রাউন্ডে আপনি থাম্বনেল তৈরি করতে পারেন। তাছাড়া এখানে আরো অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তো এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি নিজস্ব কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে থাম্বনেল বানাইতে চান তো সেক্ষেত্রে উপরে যে প্লাস আইকন আছে, তো এটার মধ্যে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর গ্যালারিতে সিলেক্ট করবেন। তারপর আমার এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, তো সেক্ষেত্রে আমি আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম আর এখানে ইউটিউবের যে ভিডিওটা সেটা হলো 16:9। তো এটা আমি সিলেক্ট করলাম। তো এটা এখন আমি এটার সাথে সেট করে দেবো। তো আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেল। তো এখন একটা শ্যাডো যদি আনেন, যে শ্যাডো আনবেন তাহলে আপনি প্লাস আইকন থেকে আনতে পারবেন, বাট তার আগে আপনাকে এই অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি প্লাস আইকন থেকে গ্যালারিতে, তারপর আপনি একটা ক্যারেক্টার আনতে পারবেন। আমি এই ক্যারেক্টারটা আনলাম। তো ক্যারেক্টারটা আনার পর আমি এইখান থেকে আমি এইটা লক করে দিলাম যেন ধরতে না পারে। তো এখন এই শ্যাডোটা আমি স্টক দিলাম। একটু মানে নিচের এটা তো প্লাস মাইনাস করে দিবেন আপনাদের যতটুকু লাগে। আমি করলাম। পরে আপনি শ্যাডো শ্যাডোটা দিলাম। তো এই অপশনগুলা কমিয়ে বাড়িয়ে দিবেন, সেক্ষেত্রে আপনাদের ছবিটা দেখতে ভালো লাগবে। তো আমি এটা এখন লক করে দেব। তো দেওয়ার পরে
আমি ইউটিউবের একটা পিক আনবো, তো এখান থেকে আপনি আনতে পারবেন। তো এই যে ইনপুট লেখা আছে, তো ইনপুটে দেখে আমি ধরেন তো আনলাম, তারপরে এটার আমি স্টক দিব, স্টক দিলাম। তারপর আমি শ্যাডো দিয়ে দিব। শ্যাডোটা একটু কমায় দেব। তো এগুলো কমাইলে বাড়াইলে আপনাদের এই শ্যাডো বা লোগো গুলা খুব রিয়েলিস্টিক লাগবে। তো সেক্ষেত্রে এগুলাতে মানে কাজ করবেন। আরো অনেক অপশন আছে, তো এগুলো দিয়ে ট্রাই করে দেখবেন যে কোন কোন পদ্ধতিটা অবলম্বন করলে আপনাদের এইটা ভালো হয়। তো সেক্ষেত্রে আপনাদের একটাতে কাজ করতে হবে, সময় দিতে হবে। তো একটা থাম্বনেল বানাইতে মিনিমাম ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা টাইম চলে যায়। তো সেক্ষেত্রে আমি জাস্ট মানে মূল বিষয়টাই দেখাচ্ছি যে কিভাবে মানে একটা টেক্সট আনবেন বা সেটা কিভাবে কালার করবেন বা শ্যাডো দিবেন, স্ট্রোক দিবেন। আর একটা শ্যাডো আনলেন, তো সেটার কি করা যায়, তো সেইগুলোই দেখাবো। তো আমি এখন টেক্সট নিতেছি। তো টেক্সট নেওয়ার জন্য আপনাদের যে লেখা অপশন, এটার মধ্যে যাইতে হবে। এটার মধ্যে যাওয়ার পরে প্লাস প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে যাইতে হবে। তাহলে এখানে পরে এডিট, এখানে এডিট থাকবে। এতে সিলেক্ট করার সাথে সাথে আপনি টেক্সট নিলে এখানে এডিট করার অপশন থাকবে। তো আমি এখানে যে কোনো কিছু লিখতে পারবো। তো আমি একটা তো থাম্বনেল লেখাটাই আমি নিলাম, এটা ডিজাইন করব। তো এটা নেওয়ার পর এটা সাইজটা বড় করে দিই। তো সাইজটা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর আমি যাব এখান থেকে ফন্টে, কালারও দিয়ে নিতে পারি, কালার। তো কালারটা আমি ইয়েলো কালার দিয়ে নিলাম। তো দেওয়ার পর আমি এখন যাব ফ্রন্টে। এই যে এ বি লেখা, এটা হচ্ছে ফ্রন্ট। তো ফ্রন্টে যাব। যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো একটা ফরম্যাটের ফন্ট নিব, তো যেটা ভালো দেখা যায়। তো আমি এই ফন্টটাই নিলাম। এই ফন্টটা নেওয়ার পর তো এটার মধ্যে আমি স্ট্রোক দেব। স্ট্রোক দিলাম। তো এখানে স্টেক গ্রেডিয়েন্ট দিব। তো গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্ট দেওয়ার পর আমি এটা একটু কমাবো, বাড়াবো। তারপর শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার পর শ্যাডো কালার ব্ল্যাক থাকবে। তো এটা একটু কমাই দেই, একটু বাড়াই দেই। এগুলো একটু কমায় বাড়াই দিবেন। দেওয়ার পর ওকে দিবেন। তারপর ইনসাইড শ্যাডো,
তো ইনসার্ট শ্যাডোতে গেলে তাহলে একটু কমাবেন বাড়াবেন, তারপর আপনাদের আরো রিয়েলিস্টিক লাগবে। বা কালার গ্রেডিয়েন্ট দিয়ে দিই। তো দেখেন যে কিরকম মানে কালারফুল একটা লেখা আমি লিখলাম, তো টেক্সটটা কত সুন্দর হয়েছে। তো এভাবে আপনাদের লিখতে হবে। তারপর আপনাদের এটি লেখার পর আপনাদের সেভ করার জন্য আপনারা প্রজেক্ট ফাইলে সেভ করতে পারবেন বা সেভ ইমেজ বা আপনাদের গ্যালারিতে সেভ করতে পারবেন। তো এভাবে আসলে কাজ করে। তো এটার লেখাটার ব্যাকগ্রাউন্ড যদি সিলেক্ট করতে চান তাহলে এই এতে আসবেন, আইসা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাদের এই ব্যাকগ্রাউন্ড দিলে আপনাদের এটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা আসবে। এইভাবে আসলে এই অ্যাপসে কাজ করা হয়। তো অ্যাপসে অনেক টাইম দিলে তো আর ভালো হয় পিকগুলা বা থাম্বনেলটা অনেক মানে কালারফুল বা সবকিছু ঠিকঠাক দিলে আপনাদের অনেক ভালো একটা থাম্বনেল পাইতে পারেন। তো আমি এই অ্যাপস দিয়েই আমি থাম্বনেলটা তৈরি করছি। আসসালামু আলাইকুম।